চলো আজকে তোমাদের সাথে একটা রিয়েল শ্যুটের বিটিএস শেয়ার করব। একটা শ্যুট তৈরি করার পেছনে কতটা স্ট্রাগল আর কতটা এফোর্ট দরকার সেটা তোমরা এই পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারবে। তো একদিন হঠাৎই বোনের সাথে বেরিয়ে পড়ি। প্রথমে আমরা শ্যুটের লোকেশন ঠিক করার জন্য, যেহেতু এই শ্যুটটা একটু অন্য রকমের প্ল্যান করেছিলাম আর এটা আমি আউটডোরও করতে চেয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল সেই দিন, যেদিন আমি বোনের সাথে বেরিয়ে পড়ি আমাদের লোকেশানে। এটা ছিল মানকুণ্ডতেই একটা বাড়ি, কিন্তু তারপর আমাদের প্লেসটা খুব ছোট লাগায় সেখানে আমরা শ্যুট করে উঠতে পারি না। আর সেদিনকে গেছিলাম বাড়ির খোঁজে, বাট আজকে সকাল সকাল ঘুম দিয়ে উঠেছি। সকাল মানে অবভিয়াসলি 8:30টায়। তো যাই হোক, চলো আমি আজকে তোমাদের একটা অন্য জিনিস দেখাবো। আমার পুরনো ঘর খুলে এটা সেই কত পুরনো, মানে আমার যখন আমি যখন একদম ছোট, আমি আর আমার দাদা এটাতে পড়তে বসতাম কারেন্ট চলে গেলে। এটাও মনে আছে আমার, এটা একদম আমাদের বাড়ির পুরনো একটা হারিকেন যেটা খুঁজে পেয়েছি। আর এগুলো সব আমার ঠাম্মির পুরনো ঘর থেকে আজকে বার করে নিয়ে এলাম। জানো তো এই পুরনো জিনিসগুলোর সাথে না অনেক স্মৃতি জড়িয়ে থাকে। যাই হোক, আমাদের শ্যুটের ফাইনাল লোকেশনটা দেখতে গেলে কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা শেষ অবধি দেখতেই হবে। আর তারপরের দিন মর্নিং আমি বেরিয়ে পড়েছিলাম বাবাকে নিয়ে। বুঝতেই পেরেছো নিশ্চয়ই কোথায় যাচ্ছি। আমি ইনস্টাতে ছবিও আপলোড করেছিলাম। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমি যাচ্ছিলাম হচ্ছে হাওড়ার ফুলের মার্কেটে ফুল আনতে। তো খুব সকাল সকাল বেরোনোর কারণে আমার কিছু খাওয়া হয়ে ওঠেনি, তো বাইরে থেকে বিস্কুট কিনে নিয়েছিলাম। আর আমি হাওড়ার ফুলের মার্কেটেও যাচ্ছি প্রথমবার, যদিও ইউটিউব ভিডিও দেখে গাইডেন্স নেওয়া। আর এই সিঁড়িটা দিয়ে ব্রিজটা ক্রস করার পর সোজা নেমে হাওড়া ফুলের মার্কেট। আর ভীষণ সুন্দর সুন্দর ফুল ছিল সত্যি কথা বলতে, কিন্তু বাট জায়গাটা ওয়েদার খারাপ থাকার কারণে পুরো কাদা ছিল। আমার মনে হয় সবসময় এখানে এরকম একটা প্যাচ প্যাচে অবস্থা থাকে। তো যাই হোক, আমরা আস্তে আস্তে ফুলের দাম দর করা শুরু করলাম। তোমরা রাস্তাটা দেখে বুঝতেই পারছো কেমন একটা অবস্থা ছিল। তোমাদেরকে কিন্তু সব জায়গায় এক এক রকম ফুলের দাম বলতে পারে, তোমাদেরকে কিন্তু দাম দর করে এখান থেকে জিনিস নিতে হবে। কোনো জায়গায় পদ্ম ফুল 200 টাকা বলছিল, আবার কোনো জায়গায় 100 টাকা, 50 টাকা, 60 টাকা। আমি যদিও এই ফুলের মার্কেটের একটা ডিটেল ভিডিও তোমাদের সাথে পরে ছোট্ট করে শেয়ার করবো। আমার যা যা ফুলের দরকার ছিল আমি সেই অনুযায়ী নিয়ে নিই। তারপর চলে গেছিলাম সত্যি ফাইনালি সেই জায়গাটায়। আমি অনেককে দেখেছি এখানে ছবি তুলতে, সেটা হচ্ছে মল্লিক ঘাটের নিচের দিকে, যেটা হাওড়া ব্রিজ থেকে একদম নিচে দেখাই যায় ঘাটটাকে। কিন্তু জানো মজার ব্যাপারটা কি, আমি এতদিন জানতামই না এখানে কিভাবে আসতে হয়। ফুলের মার্কেটে এসে বাবাকে নিয়ে এসেছিলাম, আর এখানে দেখো প্রি ওয়েডিং শ্যুটও হচ্ছিল। তো যাই হোক, তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম কারণ ওয়েদারটা খারাপ ছিল, বৃষ্টি আসতো। হাওড়া ফুলের মার্কেটের কিন্তু বাইরেও থেকে ভেতরের মার্কেটটাতে আরও অনেক স্টক বেশি। আর খুব বেশি বেলা করে গেলে হয়তো তোমরা সেইভাবে স্টকটা পাবে না, কারণ সকাল সকালে এখানে সব বিক্রি হয়ে যায়। তারপর আমরা যাই হোক বাড়ি ফিরে আসি। আর বাড়ি ফিরে এসে দেখছি আমার শ্যুটের প্রপসগুলো বোন এরকমভাবে কালার করে দিচ্ছে। দেখছো একটা শ্যুট করার পেছনে কতটা এফর্ট আর কতটা পরিশ্রম দরকার সবারই, একার পক্ষে সেটা কখনো সম্ভব নয়। এখন আমি বসেছি এটার ওপর ডিজাইন করতে। ধুনুচিটা আমি যেমন নর্মাল হয় তেমন দোকান থেকে কিনে এনেছিলাম। আর কি বলতো, আমাদের আর্টিস্ট মানুষের কাজই হচ্ছে একটু সব বিষয় নিয়ে নাড়াঘাটা করে দেখা। তো যাই হোক, সেই অনুযায়ী আমি ডিজাইন করছিলাম। আর খুবই সিম্পল একটা ডিজাইন করেছি, আর এগুলোর উপরে এখন আমি কালারিং করে নেবো। দেখো কালার করে নেওয়ার পর আমার ধুনুচির ফাইনাল রংটা দেখতে কিছুটা এরকম লাগছিল। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এখানে শেষ না, তোমাদের জন্য আরো একটা সারপ্রাইজ রয়েছে। আর দেখো আমি এখানে কাজ করছি, আর এই ছোট্ট বাচ্চাটা আমাকে আদর করে দিচ্ছে, আমার মাথাতে হাত বুলিয়ে দিচ্ছে। বেসিক্যালি এটাও যদি ওর বদমাশি, এটা হচ্ছে পিসিকে জ্বালানোর টেকনিক। আর এখানে দেখো দেবের গান চলছিল, আর এই ছোটটা মন দিয়ে গান শুনছে। আর আসি এই রিয়েল আর্টের কথায়। তোমাদের আগের দিন আমার এই পুরনো ঠাম্মার শাঁখটা দেখিয়েছিলাম। শাঁখটার অবস্থা দেখতে পাচ্ছ। এখন আমি সেটাকে ক্লে দিয়ে ফিল করছি, বিকজ পুরো পোকাতে খেয়ে নিয়েছিল। আর সেটার ওপর আমি সাদা প্রাইমার করেছি। আর প্রাইমারটা শুকিয়ে যাওয়ার পর দেখো ওভারঅল লুকটা কিছুটা এরাম লাগছিল, কিন্তু এর ওপর আমি এখনো ডিজাইন করব। দেখো আমি এর ওপর একটা পদ্ম এঁকেছিলাম। জানি না আমার মাথাতে কোথা থেকে হঠাৎ উদ্ঘট বুদ্ধিগুলো আসে, আমি জানিও না শাঁখে এরকম আগে কেউ কখনো এঁকেছে কিনা। তোমাদের কিন্তু এই আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এটা ছিল আমার ধুনুচি আর শাঁখের ফাইনাল লুক। এবার আসি মন খারাপের কথায়। যেদিন আমাদের শ্যুটটা হওয়ার কথা ছিল সেদিন ছিল প্রচন্ড বৃষ্টি, ওয়েদার খারাপ। তাই তার পরের দিন শ্যুটটাকে আমরা শিফট করি। আর দেখো এখানে ফুলগুলো অ্যারেঞ্জ করে দিয়েছে, আর আমিও মেকআপ করে রেডি হয়ে গেছি। প্রথমবার নিজের ওপর এরকম হেয়ার স্টাইল করেছিলাম, একা একাই করতে হয়েছিল। তোমরা জানিও কেমন লাগছে। তারপর আমরা বেরিয়ে পড়ি শ্যুটের জন্য। এইভাবে মাথা জড়িয়ে রাখার কারণটা হচ্ছে হাওয়াতে যাতে চুল এলোমেলো না হয় সেই জন্য। কিন্তু জানো তো আমরা আমাদের লোকেশনে পৌঁছাতে পারছিলাম না, বিকজ ম্যাপে পুরো ভুলভাল দেখাচ্ছিল। পুরনো বাড়িগুলো খুঁজে আসতে গেলে তোমাদেরকে লোকজনকে জিজ্ঞেস করেই আসতে হবে, গুগল ম্যাপ এখানে কোনো সাহায্য করবে না। আমরা চলে গেছিলাম মানকুণ্ডুতে মন্ডল বাড়িতে। তোমরা অনেকেই আমাকে কমেন্টসে অনেক সাজেশন দিয়েছিলে ফেসবুকে যখন পোস্ট করেছিলাম আমি, যে তোমরা একটা এরকম বাড়ির সন্ধান দাও। তোমরা অনেকেই এই জায়গাটার সন্ধান দিয়েছিলে। তো তারপর শুরু হয়ে যায় আমার শ্যুটের কাজ। আর আমি চেয়েছিলাম যে লুকটা পুরোপুরি আমার ওপর করতে, একটু ইউনিক ডিফারেন্ট কিছু করার চেষ্টা অনেকদিন ধরেই প্ল্যান চলছিল। দেখো তার মাঝে কিন্তু এরকম একটা ছোট্ট বাচ্চার দেখা আমরা পাই, আর সবাই মিলে ওকে একটু চটকানো হয়। ওই বাড়িটাতেই থাকে। আর
আর এই পুরো শ্যুটটাতে আমাকে অ্যারেঞ্জ করতে অনেকটাই হেল্প করেছে আমার ফটোগ্রাফার যে ছিল সৌরভ শিলদা। আর এটা হচ্ছে দেখো বাড়ির ভেতর, পুরোনো বাড়ির ঐতিহ্য একটা অন্যরকমই হয়। কি বলতো, সত্যি করে একটা এরকম শ্যুট অ্যারেঞ্জ করতে গেলে না অনেকটা এফোর্ট লাগে, আর যেটা কখনোই টিম ওয়ার্ক ছাড়া সম্ভব হয় না। আর এখানে দেখো দাদা এখন আমার এই ধুনুচিগুলো রেডি করছিল। তোমরা যারা এখনো আমার ফাইনাল ভিডিওটা দেখোনি অবশ্যই আমার পেজে যাও, ইনস্টাতেও আপলোড করা আছে, অবশ্যই দেখে জানিও কেমন লাগলো তোমাদের ফাইনাল আউটপুটটা। ওটা স্ট্রাগল করার পর একটা ছবি ভিডিওতে লাইক আর কমেন্ট আমরা তো আশা করতেই পারি, কি বলো তোমরা? আর দেখো বাড়িতে ফিরে আসার পরেও আমার মেকআপের ছিল কিন্তু একদম যেমনটা করে বেরিয়েছিলাম ঠিক তেমন।